ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেখা, বসো সুশ্রী, প্লিজ বসো তোমরা। বসার জায়গা আছে? অফকোর্স, বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার পর একটা কথা বলতেই হয় দেবদা, হ্যাঁ, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছে। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরে যদি কোনো জুটি থাকে আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য, দেশের জন্য। তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা? আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা না, 6টা। ধূমকেতুকে ভুলে যাবো। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইল না, লেফট আর রাইট? আমি আসছি, আমাকে শোতে নেই বা না নেই, বাট আমি এই শোটা আমি করবো। তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার লাইক আ ফ্যামিলি টু মি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে। ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই, ওরাও ফ্যান, আমিও ফ্যান, ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার অনেক প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি না, আমরা কৌশিক দা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিক দা। মানে আমি এতটাই কাজ নিয়ে, ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিক দাকে ফোন করেছি, 1:30 অব্দি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিক দাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে, দেখি কৌশিক দা জেগে গেছে। আমি কৌশিক দাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিক দা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ জি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি, আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা,
তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় কি আমার বাবা আমার বউকে সামনে দেখতে পাচ্ছি, হয় নাকি একটা একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন, যদি আমি বুক ছেড়ে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কে একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন নামামনায় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, যেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আমার মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমরা হয়তো আরো ছবি করবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হবো, কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। আই অলসো ওয়ান্ট টু গিভ সামথিং টু ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এইটা আপনাদেরকে ট্রিবিউট জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়। আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। তাই তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি প্রশ্নে যাই? প্লিজ কঠিন প্রশ্ন করো না। না না, কঠিন না, সব দুজন অ্যাক্টিং করবো। না সত্যি বলো, সত্যি বলবো তো? হবে। আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তবে ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? এখানে জয়েন মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী সবসময় তার সাথে কি হাসি বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি। আরে না কেমন আর হ্যাঁ, so আরে 10 বছর এখন দেখ পাল্টায়নি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াসলি খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ,
মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ও ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে, স্টক করি কিনা? তোমরা দুজনকে স্টক করো? নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আমি শিওর। তো আই থিঙ্ক ইউ আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও বলে আমি ওই বলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোয়েশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আমার মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই, বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক, আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি,
যে ভালোবাসা ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না। মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি, সবার মধ্যে অনেক কিছু চলেছে, আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমার? সিনেমা সন্তান, আবার কি সন্তান সন্তান সন্তান। হ্যাঁ, তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে? এবার অ্যাক্টিং করবো না, সত্যি কথা বলবো। হ্যাঁ, সত্যি কথা, সত্যি কথা। সত্যি কথা। আমি কি বলবো, মানে সন্তান কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. যেটা বলছিলাম, সবই যখন আমার বলছি, আমি আমার মনে হয় এখন একটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না বলছি বা প্রডিউসার হিসেবে ড্যাম বলছি। মানে না, টাকার জন্য নয়, টাকা লাগানোর কথা না, আমার প্যাশনই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছি সেরকম ভাবেই চলতে, সেটা আমার মনের মধ্যে নেই। খাদান সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে বলি, কি আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না। তো I went up to him and he was very spontaneous, and আমার আর রাজের আমার মনে হয় বিশ্বের ভেরি গুড বন্ড, অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তী কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন, যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে একটা হাসি ছিল, সেটা আমাকে কষ্ট দিয়েছিল। হাসিটা না হলেও চলতো। তো আমি সায়ন্তন, আমরা ট্যুরে ছিলাম, আমার কাছে এলো সায়ন্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি, তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, আমাদের গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? কোনো প্রশ্ন হলো? তুমি করবে? পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? পারবো না তো, আমি এটা শুনতে চাইছিলাম। আচ্ছা তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে দাদা? বায়োপিকটা এখন দরকার নেই। না না, জোকস আপার, সি আই থিঙ্ক এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনাল গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না না, personal। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। ওকে, আই থিঙ্ক হ্যাঁ, শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয়, তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। হ্যাঁ, আচ্ছা আমি করে দেবো, চলো ঠিক আছে। তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখার। তোমরা দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে?
একটা ওয়ার্ডে। ওয়ার্ডটা সেন্টেন্স দিয়ে হতো, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা পোয়েট্রি লিখতে হবে। সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে। বলো। গানই করি। নিশ্চয়ই গাইবে, ওয়াও। ভালো ভালো। বিজলি থেকে খোকা বিজলি সেই বীর ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো তো বুঝতে পারলাম না। দিল দিল না দিইনি, আমি যা বলি হার মন থেকে বলি। ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা জেতার কি আছে, আমরা এখন টিম। ও হ্যাঁ, আমি কি ডিসাইড করবো? আরে বলো। আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনগুলো মনে পড়ছে। এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। সত্যি আর এর ওয়ার্ল্ডে ওকে আমরা অনেক এইটা ও খুব ভালো গান গায়। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার, তাহলে দেবদা গাইবে। দেবদা একবার এই নীল কোথায় আছিস, আয় তো। ঈশান তুই গা। কি শুনলাম? বন্ধুরা এলোমেলো মুঠো করে নিয়ে এলো, কলেজে আসে ক্যাম্পাসে এক মুঠো ছুটির আমরা শুনে আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাইনি একটা সময়। আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করী আগে। তো তখন আমি বলছিলাম একদিন আমি প্রডিউসার হবো, মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টর থেকে কনভিন্স করা, তখন ও বলছে একদিন তুমি হবে। যতটুকু আমার মনে আছে, আমার জানি না পুরোটা মনে নেই। যদি বলো না, আরে ভয় পাচ্ছি না, মনে করার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে চাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলতে হ্যাঁ তো নিশ্চয়ই হবে, যদি হয় তো আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। বছর পর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারকে এখন আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিকদাগুলিকে করতে যাচ্ছিলাম যে এতদিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন আরে কৌশিকদা বুমাদা ছাড়া জয়াসন ছাড়া কিছু দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তো তাহলে আনসারটা কি দাঁড়ালো? নিজেদের বিপদ ডেকে আনলি। আনসারটা হচ্ছে আজকে ওটা বলে নিজেদের বিপদ ডেকে আনলি। আনসারটা হচ্ছে আপনারা লিখুন। আনসার পাওয়া গেছে তো? হ্যাঁ ধ্রুব আমি আছি। এবার রানাদা আছে, রানাদা প্রশ্নের মান একটা ছুড়ে দাও রানাদা। হ্যাঁ খুব সবার সবকি মা 30 পা ওটা বলেছি। ওখান থেকে আরেকবার হবে। না না আমার টেলে লঞ্চ করতে হবে, নাহলে ইউটিউবে দেখে নেবে। সোজাসুজি করে বল ভাই, দেবশুভশ্রী আবার কবে? অত প্রশ্ন জানি না, আবার কবে দেবশুভশ্রী? আমি কথা দিচ্ছি, দেখো ছবি হবে, কিন্তু যেই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্ট সেটা রিলিজ হচ্ছে ধূমকেতু, সেইটা হিট হলে আমরা কেউ নিজে থেকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাই নাও,
কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো লাগতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি সিভিল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবে। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় কি ধূমকেতু চলা উচিত। এবং যেটা বললাম যে ট্রেলারটা একটু পরে দেখতে হবে, 2 মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো। ছবিটা দেখুন। ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি। ও একটা ইন্টারভিউতে বলেছে, সেই ইন্টারভিউটা আমাকে কারেক্ট করেছিলাম, করতেও চাই পাবলিকলি। অনেকে বলেছে পরিণত অনেক বেশি ধূমকেতু। আর এখন আমি নিজেই কারেক্ট করছি, বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম, সেই সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিল। বাট দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট। আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি, শুধু আমার নয়, এটা আমি বলতে পারি এখানে যতজন কাজ করেছে, দেব, রুডি, আমি, আরও যতজন আর্টিস্ট আছেন, কৌশিক গাঙ্গুলি, আমাদের ডিওপি, সবাই সকলের বেস্ট কাজ। সো তার জন্য 14ই আগস্ট থেকে তোমাদের কিন্তু হলে, মানে তোমাদের হাতে, এটা তোমাদেরই ছবি, তোমরা সেটা জানো,